একজন থিয়েটার কর্মীর সে মানে সে হবে হচ্ছে তার প্রত্যেকটা জিনিস সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে, নইলে সে থিয়েটার কর্মী নয়। অভিনেতা তো সবাই হয়, থিয়েটার কর্মী সবাই হয় না। থিয়েটার কর্মী হতে গেলে তাকে ওই প্রত্যেকটা জিনিস, থিয়েটার বলে না ওইটা একটা রান্নাঘর, নাটকের রান্নাঘর, সেই রান্নাঘরে তোমাকে মশলা সম্পর্কে সমস্তটা জানতে হবে, কতটা জল দেবে, কতটা কি দেবে, পরিমাণ কি হবে, জানলে তবে যেমন রান্নাটা ভালো হয়, থিয়েটার কর্মীর ক্ষেত্রেও তাই একজন থিয়েটার কর্মীকে সবটা জানতে হবে। একটা জিনিস আমাদের রবীন্দ্রভারতীতে এসে আমার এক মাস্টারমশাই বলতেন, খুব কনিষ্ক সেন, তিনি লাইটের ছিলেন, কনিষ্ক সেন বিখ্যাত একজন মানুষ লাইটের, নাটকের থিয়েটারের লাইটের। তো কনিষ্কবাবু বলতেন যে শোন, থিয়েটার ভালো করে কর, তাহলে সংসারটাও খুব ভালো করে করতে পারবি, তো সবটা জান। এইটা হচ্ছে থিয়েটারের একটা মজা, মানে তুমি তোমার জীবনবোধ, তোমার জীবনে চলার পথ এই থিয়েটার তোমাকে শেখায়। এইটা কিন্তু সেই সময় ছিল, মানে এই যে বললাম মফস্বলে থিয়েটার থেকে কলকাতায় যখন এলাম থিয়েটার করতে, যে গ্রুপ অনেক দলে আমি নিজে অভিনেতা হিসেবে কাজ করেছি, তো সেখানে যারা ডিরেক্টর ছিলেন প্রত্যেককেই দেখেছি যে তারা সবাই জানেন, এবং তারাও যাদেরকে শেখাচ্ছেন বা যাদের নিয়ে কাজ করছেন তাদের ওই কাজের মাধ্যমেই আমরা শিখতাম। আজকে মানে যখন আমি নিজের থিয়েটার দল করলাম, প্রথম দিকটা এত অসুবিধে হয়নি, তুমি তো আস্তে আস্তে যত সময় যাচ্ছে ইয়াং জেনারেশন যারা এখন থিয়েটার করতে আসছে তাদের মধ্যে ওই কি বলতে আসলাম, এসে একটু নিজের পাঠটা বললাম, চলে গেলাম, প্রত্যেকেরই কারো না কারো শুটিং থাকছে, আজ আসবো, কমে যাচ্ছে, আগ্রহ কমছে। এটা কি করে বলি, আগ্রহ কমছে না, অর্থনৈতিক চাপটা হয়তো বেড়েছে, লকডাউনের পরে তো বিশেষ করে বেড়েছে। হ্যাঁ, বিশেষ করে বেড়েছে যে প্রত্যেককেই না ওই রোজগারের পেছনে, টাকার পেছনে দৌড়তে হচ্ছে। আর একটা জিনিস যেটা হচ্ছে এখন খুব সহজেই রিলস তৈরি করা যায়, যেটা আমাদের সময় ছিল না, মোবাইল আমাদের সময় ছিল না।